নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবর আর আমি মোহন সিং। আসানসোলের কুলটি এলাকাতে দেখা গেল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসছে মানে সোশ্যাল মিডিয়াতে এসছে। কি গোষ্ঠীদ্বন্দ্ব কী নিয়ে আছে? গোষ্ঠীদ্বন্দ্ব আছে এলাকাতে বেআইনি কয়লা, বালি এবং যে কোনো যে সিন্ডিকেট রাজ, সেই সিন্ডিকেট রাজ নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। কুলটি ব্লকের যে তৃণমূল স্তরের নেতা, ব্লক স্তরের নেতা, তৃণমূল নেতা মনতোষ মুখার্জি, তিনি নাকি সোশ্যাল মিডিয়াতে লাইভ হয়ে ওই এলাকারই 16 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছেন তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন যে এই সিন্ডিকেট রাজে যুক্ত রয়েছে কাউন্সিলর মুনমুন মুখার্জি 16 নম্বর ওয়ার্ডের, এবং সে নাকি এবার বিজেপিকে জেতাবার জন্যে সহযোগিতা করেছেন, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অন্যদিকে দেখছি আমরা যে ইডি সিবিআই কয়লা কেলেঙ্কারি নিয়ে এত সিবিআই ইডি তদন্ত শুরু করেছে, এবং কুলটিতেই যে দেখা গেছে যে এবার প্রকাশ্যে তৃণমূল নেতা যে সোশ্যাল মিডিয়াতে কি বলেছে শুনবো আগে আমরা। দীর্ঘদিন ধরে 16 নম্বর ওয়ার্ডে রাজনীতি করেছি। দল এইবার আমাকে যেখানে যতটুকু কাজ দিয়েছে নিষ্ঠার সাথে করেছি, এবং কাউন্টিং এর দিন পর্যন্ত জল যা বলবে তাই করব। 16 নম্বর ওয়ার্ডে আমাকে কাউন্সিলরের কথা মতো বাদ দেওয়া হয়েছে। 5 তারিখ থেকে 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর লাইভে বলছি, কুকু ঘোষ, কানাই দাস কয়লা সিন্ডিকেট পুলিশের কাছ থেকে যত টাকা পায়, যদি 16 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস হারে, সেই টাকা থেকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মুনমুন মুখার্জিকে বাদ দিতে হবে। রাজেশ সাউ, মহেশ সাউ গয়নার লোহা থেকে যত টাকা মাসোহারা পায় কাউন্সিলর, সেটা বাদ দিতে হবে। এলাকায় যারা ঠিকাদারের কাজ করেছে, যারা 16 নম্বর ওয়ার্ডে কর্পোরেশনের ঠিকাদারের কাজ করেছে, তাদের মুখের কথা, যত পার্সেন্ট টাকা কাউন্সিলরকে তারা দিয়েছে, সেই টাকা কাউন্সিলরকে ফিরিয়ে দিতে হবে। 5 তারিখে 16 নম্বর ওয়ার্ডের রেজাল্ট বার হলে মাননীয় কার্তিক চন্দ্র ভূমি মহাশয়, আপনি যে মাসোহারাটা কাউন্সিলরকে দেন বন্ধ করতে হবে। সমস্ত ইলিগ্যাল টাকা, লোহা মাফিয়া, নাম বললাম, আবার বলছি নামগুলো, ভালো করে শুনুন নামগুলো, পরিষ্কার ভাষায় বলছি, গয়না, মহেশ সাউ, রাজেশ সাউ থেকে আরম্ভ করে কানাই দাস, খুকু ঘোষ থেকে আরম্ভ করে কয়লা চলছে এখানে, যতগুলো খাদানের পয়সা কাউন্সিলর যত টাকা দেয়, যারা তৃণমূল এলাকায় গরু পাচার, লোহা পাচার, কয়লা পাচার, মেয়ে পাচার, ড্রাগস পাচার করে যে সকল তৃণমূল, গোপন ভোট তো বললাম 4 তারিখে পরিষ্কার হয়ে যাবে। আবার বলছি, সমস্ত ইলিগেল পয়সা 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নেয়, সমস্ত কিছু তিনি দেখাশোনা করেছেন, পুরনো তৃণমূল কংগ্রেসদের অসম্মান করেছেন। আমার কাছে যা রাখা আছে আপনার উলঙ্গ হয়ে যাবেন। বিজেপির সাথে, সিপিএম এর সাথে গোপন আতাত করে 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তোলাবাজের এলাকায় পরিণত করেছে। কন্ট্রাক্টরদের কাছে টাকা, ফ্যাক্টরিতে টাকা, লোহার টাকা, গরুর টাকা। বিজেপির বিধায়কের ছেলের সাথে গোপন সেটিং করে 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চুরি করেছে, তোলাবাজি করেছে। আমরা শুনছিলাম যে তৃণমূল নেতা কি বললেন, যে বিতর্কিত মন্তব্য করেছেন যে কিভাবে এলাকাতে বেআইনি কাজের সঙ্গে যুক্ত রয়েছে খোদ যে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই বিষয় নিয়ে যখন কাউন্সিলরকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন অভিযোগ ভিত্তিহীন, অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন, আমি কোনো বেআইনি কাজের সঙ্গে যুক্ত নয়, এবং এভাবে যদি আমাকে এবং দলকে বদনাম করা হচ্ছে, এই নিয়ে আমি থানায় অভিযোগ করেছি, এবং নিজে যে উচ্চ নেতৃত্ব তাদেরকেও জানানো হয়েছে। এটা একটা হাস্যকর অভিযোগ। প্রথম কথা বলি যে অভিযোগটি একেবারে ভিত্তিহীন, আর দ্বিতীয় কথা হচ্ছে যে হাস্যকর এই কারণে বললাম যে এত বড়, ওর কথা অনুযায়ী যদি আমি চলি, একটা সিন্ডিকেট চলে বা কয়লার বিভিন্ন ব্যবসা চলছে, সেখানে কাউন্সিলর একটা চুনোপুটি মাত্র। কাউন্সিলরের সেই ক্ষমতাই থাকে না যে সে এত বড় একটা ব্যবসা সে ডিল করবে। তো অভিযোগও ভিত্তিহীন, এবং যে অভিযোগটা করছে সেটা অত্যন্ত হাস্যকর। আমরা দলের বিভিন্ন স্তরে এইটা জানিয়েছি, দল নিশ্চয়ই সেই ব্যবস্থা নেবে। আর আমি দুটো কথা বলতে চাই অভিযোগকারীর সম্পর্কে। তার কিছু প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড আমি
জানাতে চাই আপনাদের মাধ্যম দিয়ে, যে আমাদের এখানকার মানুষ ম্যাক্সিমাম জনই 90% মানুষই জানে যে তার নেচারটা কী। তার মেন্টালও ডিফেক্ট আছে এবং সে বিভিন্ন সময় তার স্বার্থ সিদ্ধিতে যখন ব্যাঘাত ঘটে সে বিভিন্ন জায়গায় এইভাবে আঘাত করতে থাকে এবং তার আঘাত করার এই একটা অস্ত্র হচ্ছে সোশ্যাল মিডিয়া। সে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক লাইভ করে নিজেকে হিরো ভাবতে থাকে এবং সেই নিজেকে হিরো ভেবে সে বিভিন্ন রকম মন্তব্য, যার কোনো ভিত্তি থাকে না, সে বিভিন্ন জনের মাধ্যমে করতে থাকে। এবার আমার বিরুদ্ধে এই কিছুদিন ধরে, কিছু মাস ধরে সে বিভিন্ন রকম অভিযোগ করে যাচ্ছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে আমার প্রতি তার কিছু ব্যক্তিগত আক্রোশ তৈরি হয়েছে, কিছু পার্সোনাল গ্রাজ থেকে সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে ডিফেম করার চেষ্টা করছে, আমার সম্মানহানি করছে। তার কারণ, যখন কাউন্সিলর ইলেকশনের আগে ক্যাম্পেনিং চলে সে আমার সাথে ছিল। ক্যাম্পেইন চলাকালীন সে বিভিন্ন প্রচারে বিভিন্ন জায়গায় আমার হয়ে গেছে, আমার সাথে থেকেছে। পরে আমি বুঝতে পারি তার উদ্দেশ্য একটাই ছিল, যদি আমি কাউন্সিলর হতে পারি তাহলে সে বিভিন্ন ক্ষমতা তাকে যেন দেওয়া হয় যাতে সেটার সে অপপ্রয়োগ করতে পারে। কীরকম না, আমার আগের কাউন্সিলরে যে টেনিউরিটি ছিল আমি আসার আগে, সেই সময় তার একটা পাবলিক ইমেজ খুব খারাপ হয়েছিল। সে বিভিন্ন জায়গা থেকে টাকা তুলতো, কাউকে বলতো বাড়ি করে দেবো, কাউকে বলতো সার্টিফিকেট বানিয়ে দেবো, কাউকে বলতো আমি গিয়ে ডেথ সার্টিফিকেট করিয়ে এনে দিয়েছি। এবং আপনারা প্রশাসনের কাছে খবর নিলে জানতে পারবেন যে কিছু মহিলা, প্রায় কয়েকশো মহিলা মিলে এই মনতোষ মুখার্জির বিরুদ্ধে একটা এফআইআর দায়ের করা হয়েছিল। কি কারণ না, সেই সমস্ত মহিলাদের কাছ থেকে বেশ কিছু মোটা অঙ্কের টাকা তুলে নিয়েছিল তাদের বাড়ি বানিয়ে দেবে বলে, তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই নিয়ে তার বিরুদ্ধে কমপ্লেনও করা হয়েছে। আপনারা চাইলে প্রশাসনের কাছ থেকে সেই কপি আপনারা পেতে পারেন। তো আমি কাউন্সিলর হওয়ার পর প্রথমেই এসে এই জায়গাটাতে তাকে আটকানোর চেষ্টা করি যে আমাদের সাথে থাকলে দলের ভাবমূর্তি নষ্ট কাজ করা যাবে না। তুমি দলের হয়ে কাজ করো, তুমি কাউন্সিলরের হয়ে কাজ করো, কিন্তু মানুষের কাছ থেকে কোনো তাদেরকে ভাওতাবাজি দিয়ে তাদের কাছ থেকে যে সরকারি পরিষেবা দেওয়ার নাম করে তাদের কাছ থেকে কোনো টাকা তোলা যাবে না। তখন থেকেই তার আমার ওপরে একটা আক্রোশ তৈরি হয়, কারণ আমি চেয়েছিলাম যে ট্রান্সপারেন্টভাবে যাতে আমাদের এই কাউন্সিলরশিপটা চলে এবং আমরা সরকারি পরিষেবা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি। হ্যাঁ, উচ্চ নেতৃত্বকে আমি অনেকবার জানিয়েছি, যেহেতু যে অভিযোগ করছে সে একজন আমাদের কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস মাদারের ব্লক সেক্রেটারি পদে রয়েছে, সেই সূত্র ধরেই আমার ব্লক প্রেসিডেন্টকে জানানো। আমি বহুবার জানিয়েছি যে যাতে একটা নেতৃত্বের মধ্যে তো সে আছে, আমাদের দলের মধ্যে আছে, সে থেকে দলের কাউন্সিলরকে বিভিন্ন তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। হয়তো সে কাউন্সিলরকে অ্যাটাক করছে, যেহেতু আমি তার স্বার্থ সিদ্ধি হতে দিইনি, কিন্তু একটা দলের কাউন্সিলরকে করা মানে তো দলকেও ডিফেম করা। আমরা শুনলাম একদিকে তৃণমূল নেতা বিতর্কিত মন্তব্য করছেন, অন্যদিকে কাউন্সিলর নিজের সাফাইতে কি বলছেন। সমস্ত জিনিস আমরা দেখলাম যে কিভাবে কুলটিতে চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এসেছে সামনে। কারণ হচ্ছে সিন্ডিকেট রাজ, আর তৃণমূলের যে সিন্ডিকেট রাজ চলছে এই এলাকাতে সোশ্যাল মিডিয়াতে সামনে এসে তিনি বলেছেন, এবং তার পাল্টা জবাব যার বিরুদ্ধে কাউন্সিলর মুনমুন মুখার্জির বিরুদ্ধে সেও তিনি পাল্টা জবাব দিয়েছেন। এর মাঝখানে এখনও ফলাফল আসেনি আসানসোল লোকসভার, সেইখানেই থেকেই দেখা যাচ্ছে এইভাবে একটা বিতর্ক তৈরি হয়েছে। অন্যদিকে এর যে কটাক্ষ করেছেন এই যে তৃণমূলের যে গোষ্ঠী কোন্দল সামনে এসছে সেই নিয়ে বিজেপি নেতা টিঙ্কু ভার্মা বলেছেন যে এইটা হচ্ছে এদের চরিত্র, এবং টিঙ্কু ভার্মা সে কী কটাক্ষ করেছেন সেটাও আমরা শুনব। এই দলের কোনো শৃঙ্খলা যদি থাকতো তো দলের মধ্যে এই ধরনের আচরণ হতো না। আজকে 2024 যে ইলেকশন, 16 নম্বর ওয়ার্ডে আমরা জয় হচ্ছি, তার ভয়ে কাউন্সিলর আর তার সঙ্গসাথীরা নিজেদের মধ্যে আরোপ প্রত্যারোপ করে দেখাতে চাইছে কি আমি হারাইনি, ও হারিয়েছে, ও হারায়নি, আমি হারিয়েছি। কোম্পানির পার্টি তো এটা, দলের তো শৃঙ্খলা বলতে কিছু নয়। কোম্পানিতে যদি পরিণত হয় আমি ভাই স্যার আমার ভুল হয়নি, এটা ওই ধরনের পার্টি এটা। তো নিজের ঘাটটা অন্য লোকের উপরে চাপানোর একটা সৃষ্টি চলছে। আর টিএমসি কাউন্সিলর তার 16 নম্বর ওয়ার্ডে কী কী হচ্ছে তিনি কাউন্সিলরই জবাব দেবেন। ওনার দলের লোক যদি আরোপগুলো এগুলো লাগাচ্ছে, কয়লা গরু যা কিছু, কাউন্সিলর রাজ্য নেতৃত্বকে বলুক আর টিএমসি নিজের শক্তি দেখাক। লেকিন আমার মনে হয় না কি টিএমসি এই ধরনের কোনো কাজ করবে, কেন টিএমসি তো কোম্পানি দল, সে কোনো শৃঙ্খলার কোনো সংগঠনই নেই। এদের যেখানে ভাগ পাচ্ছে না
লুটে খাও লুটে চলো। পশ্চিমবাংলা মানুষ ভারতীয় জনতা পার্টিকে এই জন্যই বাংলাতে আনতে চাইছে, যাতে পশ্চিমবাংলাতে এই সব ধরনের দুর্নীতিগ্রস্ত কাণ্ডগুলো থেকে মুক্তি চাই। আমরা শুনলাম যে পুরো বিজেপি নেতা কি বলছেন, তৃণমূল নেতা কি বলছেন, বাদ বিবাদ এবং অভিযোগ পাল্টা অভিযোগ, অর্থাৎ তৃণমূলের গোষ্ঠী কোন্দল সামনে এসছে কুলটিতে বিজেপিতে এমনটাই দেখা যাচ্ছে যে বিজেপির প্রভাব বেশি রয়েছে। কেন কুলটিতে বিধানসভা এলাকাতে তার যে এমএলএ রয়েছেন, বিজেপি এমএলএ এখন রয়েছেন, হ্যাঁ, সেখান থেকে দেখা যাচ্ছে যে কিভাবে যে গোষ্ঠী কোন্দল তৃণমূলের মধ্যে উঠে আসছে। পুরো বিষয়টা যা জানা যাচ্ছে যে এই যে গোষ্ঠী কোন্দলই কি যে কুলটি থেকে কিংবা আসানসোল লোকসভা থেকে তৃণমূলকে হারাতে পারে, এটা এখন 4 তারিখেই এলেই যখন কাউন্টিং হবে তখনই বোঝা যাবে। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।